বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা গীত সংহিতা পুস্তক অধ্যয়ন করছি এবং এখন আমরা আবেগময় প্রার্থনা সংক্রান্ত কিছু গীত অধ্যয়ন করব। আসুন প্রথমেই আমরা 4 সংখ্যার গীতটি একসঙ্গে পড়ি। লেখা আছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলি কথা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। তোমরা জানিও, সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। অনেকে বলে, কে আমাদিওকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো। তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিয়াছ। এই 4 সংখ্যার গীতটি একটু ভিন্ন ধরনের গীত। আমরা আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক অনেকগুলি গীত অধ্যয়ন করেছি এবং আমরা শিখেছি কিভাবে এই গীতগুলি অনুবাদ করা উচিত যেন আমরা আশীর্বাদযুক্ত হই। এখন আমরা একটু ভিন্ন ধরনের কিছু গীত অধ্যয়ন করতে চলেছি। এই গীতগুলি হচ্ছে প্রার্থনা বিষয়ক গীত। আমি আগেই বলেছি যে গীতরচক কখনো কখনো ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলেছেন, আর এই গীতগুলিকে প্রশংসা গীত বলা হয়। কখনো কখনো তিনি মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে বলেছেন এবং এই গীতগুলিকে বলা হয় উপদেশ প্রচারমূলক গীত। আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির প্রায় বেশিরভাগটাই উপদেশ প্রচারমূলক গীত। এই গীতগুলি বেশিরভাগ মানুষ পছন্দ করেন। কিন্তু তৃতীয় ধরনের গীত হলো প্রার্থনা বিষয়ক গীত, এবং এই গীতগুলি হচ্ছে সেই আবেগপ্রবণ পরীক্ষামূলক গীত। এই প্রার্থনা গীতগুলিতে আপনি নিজের আবেগ খুঁজে পাবেন। আপনি যে কোনো মানসিক পরিস্থিতিতেই এই গীত সংহিতা পুস্তক অধ্যয়ন করুন না কেন, এই প্রার্থনা গীতগুলিতে আপনি সেই একই পরিস্থিতি দেখতে পাবেন। আপনি শুনতে পাবেন যে গীতরচক আপনার মতো একই মানসিক পরিস্থিতির বিষয়ে বর্ণনা করছেন। গীতগুলি শেষ পর্যন্ত পড়ুন এবং দেখুন গীতরচক তার আবেগ সংক্রান্ত সমস্যাগুলির কিভাবে সমাধান করেছেন। এই 4 সংখ্যার গীতে রাজা দাউদের যে আবেগ সংক্রান্ত সমস্যা দেখি তা প্রকৃতই বেদনাদায়ক। রাজা দাউদ প্রার্থনা করছেন, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ। এই গীতে রাজা দাউদ আমাদেরকে বলছেন, যখন আমরা নানা রকম বেদনাদায়ক সমস্যার মধ্যে দিয়ে যাই, তখন তিনি আমাদের মধ্যে তাকে জানার, ভালোবাসার, আরাধনা করার ক্ষমতা বৃদ্ধি করেন। আজকের দিনে আমরা কঠিন চাপ বা পীড়নের বিষয়ে শুনে থাকি। এই গীতে রাজা দাউদ সেই বিষয়টাই সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখানে রাজা দাউদকে আমরা কঠিন চাপের মধ্যে দেখি, কিন্তু এই চাপের মধ্যেও তাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। একজন প্রকৃত বিশ্বাসীর উচিত সেই রকম কঠিন চাপের মধ্যে ভেঙে না পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এবং সৎ থাকা। যদি আপনিও এই রকম হন, তাহলে এই 4 সংখ্যার গীতে রাজা দাউদের মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন। রাজা দাউদ সেই সময় প্রকৃত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিলেন। হয়তো তার এই সমস্যার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না। এই অনিদ্রা কঠিন চাপ বা পীড়নের খুব কাছের সঙ্গী। রাজা দাউদ এই দুটি সমস্যার ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়ে আমাদেরকে বলেছেন। প্রথমত, আক্ষরিক অর্থে আমরা এই গীতটি দেখি। লেখা আছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। রাজা দাউদ এখানে ঈশ্বরের কাছে মানুষের বিষয়ে বলছেন। এখানে রাজা দাউদ নিজেই সেই মানুষ। রাজা দাউদ প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথোপকথন। যদি আপনি কথোপকথনের বিষয়ে দক্ষ হন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অন্যের কথা শোনা। একজন ভালো শ্রোতা একজন ভালো সদালাপী ব্যক্তি হতে পারেন। যদি প্রার্থনা ঈশ্বরের সঙ্গে কথোপকথনই হয়, তাহলে প্রার্থনার 2টি মাত্রা আছে। প্রথমত, আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ঈশ্বর আপনার কাছ থেকে কিছু বিষয় শোনার আশা করেন। কিন্তু প্রার্থনার দ্বিতীয় মাত্রাটি হলো ঈশ্বর যখন আপনার সঙ্গে কথা বলেন। আমরা যখন আরও প্রার্থনা বিষয়ক গীতগুলি অধ্যয়ন করব, সেখানেও ঈশ্বরের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে আমরা এই 2টি বিষয়ই দেখব। গীতরচক প্রথমে ঈশ্বরকে কিছু বলছেন এবং তারপর ঈশ্বর গীতরচককে তার উত্তর দিচ্ছেন। লক্ষ্য করুন,
প্রায়শই গীতরচক ঈশ্বরকে কিছু আবেদন করছেন এবং তারপর ঈশ্বরের কাছ থেকে সেই নিশ্চয়তা লাভ করছেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন এবং উত্তর দিয়েছেন। এই গীতে আমরা দেখি রাজা দাউদ ঈশ্বরকে তার বেদনাদায়ক সমস্যার বিষয়ে বলছেন। তিনি সৎভাবে ঈশ্বরকে এই বিষয়ে বলছেন এবং ঈশ্বর তার কাছে সত্য প্রকাশ করার মধ্য দিয়ে তাকে উত্তর দিচ্ছেন। এরপর দেখি রাজা দাউদ বলছেন, তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। যখন আপনি আপনার কোনো প্রার্থনার উত্তর পান তখন আপনি আর আগের মতো একই মানুষ থাকেন না। ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেন। ইহার অর্থ হলো ঈশ্বর এই বিষয়ে আগ্রহী, তিনি শোনেন এবং উত্তর দেন। যখন আপনি এই প্রকৃত সত্য জানতে পারেন তখন আপনি আর আগের মানুষ থাকেন না। আমি একজন বিখ্যাত প্রচারকের বিষয়ে শুনেছিলাম। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন একবার তিনি একটি গভীর সংকটে পড়েছিলেন। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি যদি তার কাছে বিশ্ববিদ্যালয়ের যা পাওনা আছে তা মিটিয়ে না দেন তাহলে তাকে আর পড়াশোনা করতে দেওয়া হবে না। সেই প্রচারকের প্রয়োজন ছিল প্রায় 1000 টাকা এবং তাকে মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছিল। তিনি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে তার সমস্যার কথা জানিয়েছিলেন। তার ঠিক 2 দিন পর তিনি একটি চিঠি পেয়েছিলেন এবং সেই চিঠির সঙ্গে পুরো 1000 টাকা। চিঠিটা তাকে তার পরিচিত একজন বিশ্বাসী ভদ্রলোক পাঠিয়েছিলেন এবং লিখেছিলেন, তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম। তিনি বলেছিলেন, এই 1000 টাকা আমার কাছে সবথেকে বড় উপহার, কারণ ইহা প্রমাণ করে যে ঈশ্বর আছেন। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং প্রার্থনার উত্তরও দিয়েছিলেন। আমাদের মধ্যে কেউই ঈশ্বরের আশীর্বাদ লাভ করার পর আর আগের মতো মানুষ থাকে না। এই জন্য রাজা দাউদ বলেছেন, তোমরা ভয় করো যখন ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন এবং প্রার্থনার উত্তর দেন। ঈশ্বর রাজা দাউদের সঙ্গে কথোপকথনকালে তাকে কিছু করার দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। লক্ষ্য করুন, পবিত্র শাস্ত্রে কতবার নীরব হও কথাটা বলা হয়েছে। গীতসংহিতা পুস্তকের 46 সংখ্যার গীতে বলা হয়েছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। 4 সংখ্যার গীতে ঈশ্বর গীতরচক রাজা দাউদকে বলেছিলেন, নীরব হও। অন্য কথায় বলা যায়, আমার কথা শোনো। তারপর ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার শয্যার উপরে মনে মনে কথা কহ। আপনি কি জানেন এই কথার অর্থ কি? ইহার অর্থ হলো নিজের সঙ্গে কথা বলা। কোনো একজন বলেছিলেন, আমি নিজের সঙ্গে কথা বলি এবং যে সময় আমি নিজের সঙ্গে কথা বলি শুধুমাত্র সেই সময়টাই আমি একজন বুদ্ধিমান লোকের সঙ্গে একজন বুদ্ধিমান লোকের বিষয়ে কথা বলি। আমি বিশ্বাস করি এখানে ঈশ্বর রাজা দাউদকে বলেছিলেন, কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজের শয্যার উপরে বসে মনে মনে নিজের সঙ্গে কথা বলো এবং নীরব হও। কিন্তু ইহার উদ্দেশ্য কী ছিল? সেই সময় রাজা দাউদ নিদারুণ বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে ছিলেন, কারণ সেই সময় তাকে কিছু সঠিক বিষয় সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে হচ্ছিল। সঠিক বিষয় সম্পন্ন করা সবসময় খুব কঠিন কাজ। আমাদের সামনে সর্বদা বেছে নেওয়ার সুযোগ থাকে যে আমরা সঠিক বিষয়টা সম্পন্ন করব না সহজ বিষয়টা সম্পন্ন করব। বেশিরভাগ সময়ই বেশিরভাগ মানুষ সঠিক বিষয়ের বদলে সহজ বিষয়টাকে বেছে নেন। এই সঠিক বিষয় সম্পন্ন করার জন্য আপনাকে মূল্য দিতেই হবে। ইয়া খুবই স্পষ্ট যে রাজা দাউদও এই একই সমস্যায় পড়েছিলেন। যখন ঈশ্বর রাজা দাউদের সঙ্গে কথা বলছিলেন তখন দাউদ নীরব ছিলেন এবং ঈশ্বরের কথা শুনছিলেন। ঈশ্বর তাকে সেই সমস্ত সঠিক বিষয়গুলি দেখাচ্ছিলেন যা তাকে অবশ্যই সম্পন্ন করতে হবে। যখন ঈশ্বর তাকে বলেছিলেন, ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো, অনেকে বলে, কে আমাদিওকে মঙ্গল দেখাইবে? সেই সময়টাই ছিল রাজা দাউদের কাছে সবথেকে বড় সমস্যা। লক্ষ্য করুন, ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় যখন আমরা কথা বলি তা অতটা গুরুত্বপূর্ণ নয়। যদিও ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপের স্বীকারোক্তি, তার স্তুতি প্রশংসা শুনতে চান, কিন্তু সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের সঙ্গে ঈশ্বরের কথা বলা। আমরা ঈশ্বরকে এমন কিছু বলি যা হয়তো তিনি শুনতে চান, কিন্তু আমরা তাকে এমন কিছু বলতে পারি না যা তাকে অবাক করে বা যা তিনি জানেন না। কিন্তু তিনি আমাদেরকে যা বলেন তা আমাদেরকে প্রকৃতই অবাক করে। তিনি আমাদেরকে এমন কিছু বলেন যা আমরা প্রকৃতই জানি না। যখন রাজা দাউদ ঈশ্বরকে তার সমস্ত বেদনাদায়ক পরিস্থিতির কথা বলেছিলেন এবং ঈশ্বরের উত্তর শোনার জন্য নীরব হয়ে অপেক্ষা করছিলেন, তখন ঈশ্বর তাকে বলেছিলেন, তোমাকে কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং তার জন্য তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর তোমাকে এত বড় ত্যাগ স্বীকার করতে হবে যে তার পরিণাম সহ্য করার জন্য তোমাকে আমার উপরে নির্ভর করতেই হবে। এই বিষয়ে স্থির সংকল্প হও যে তুমি যা কিছু করছো তা ধার্মিকতার বলি উৎসর্গ করার জন্যই করছো। আর এই ধার্মিকতার বলি তোমাকে আমার নাম গৌরবান্বিত করার জন্যই উৎসর্গ করতে হবে, কারণ তোমার চারপাশে যারা আছে তারা সর্বদা প্রশ্ন করছে, কে আমাদিওকে মঙ্গল দেখাইবে? রাজা দাউদের সঙ্গে ঈশ্বরের এই কথোপকথন নিজের জীবনে প্রয়োগ করুন। আমাদের চারপাশে আমরা অনেক ভণ্ড কপটাচারী দেখতে পাই। আজকের এই পৃথিবী এই মতো ভণ্ড কপট লোকে ভরে গেছে। খুব কম লোকই ধার্মিকতার বলি উৎসর্গ করছে এবং সঠিক বিষয়টি সম্পন্ন করছে।
প্রায় প্রত্যেকেই সহজ উপায় সম্পন্ন করা যায় এমন বিষয়গুলি সম্পন্ন করে চলেছে। প্রায় কেউই ঈশ্বরের উপরে প্রকৃত বিশ্বাস করা মূল্য দিতে প্রস্তুত নয়। এই সমস্যার কথাই রাজা দাউদ 4 সংখ্যার গীতে বর্ণনা করেছেন। এরপর রাজা দাউদ এই বিষয়ে তার হৃদয়ে স্থির সংকল্প করেছিলেন এবং বলেছিলেন, আমি সেই ধার্মিকতার বলি উৎসর্গ করব এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করব। এই একই কথা অন্যভাবে বলা যায় যে প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। রাজা দাউদ ঈশ্বরের থেকে এই আশ্বাসই পেয়েছিলেন যে তুমি যে সকল বিষয়ে চিন্তিত সব কিছু তোমাকে দেওয়া হবে, কিন্তু প্রথমে তোমাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে এবং সঠিক কাজ করতে হবে। যখন রাজা দাউদ এই সংকল্প করেছিলেন, তারপর আমরা তার মানসিক অবস্থার পরিবর্তন এই গীতের শেষ পদে দেখতে পাই। লেখা আছে, তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। ঈশ্বরের কাছে অঙ্গীকার করার পর রাজা দাউদ এই শান্তি, আনন্দ, সুরক্ষার অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি এই সমস্ত সুন্দর বিষয়গুলি লাভ করেছিলেন একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করার এবং সঠিক কাজ করার সংকল্প করার পর। রাজা দাউদ যে শুধুমাত্র বিশ্বাস করেছিলেন যে ধর্মময় সিদ্ধান্তের পরিণাম বহন করার জন্য ঈশ্বরের উপর তাকে বিশ্বাস করতেই হবে, তা নয়, কিন্তু তিনি জানতেন যে একমাত্র ঈশ্বরই তাকে সুরক্ষা দিতে পারেন। আমাদের সুরক্ষার উৎস কি? এই 4 সংখ্যার গীতটি যীশুখ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের মতোই শোনায়। মাঠের পুষ্পকে কে সজ্জিত করে? আকাশের পক্ষীগণকে কে আহার দেয়? ঈশ্বরই আহার দিয়ে থাকেন। আপনি সুরক্ষার জন্য কার দিকে তাকিয়ে আছেন? আপনি প্রকৃতই আপনার পালক হওয়ার জন্য ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন, যিনি আপনাকে সবুজ তৃণভূমি দিতে পারেন, যিনি আপনাকে বিশ্রাম জলের ধারে ধারে চালনা দিতে পারেন। এই 4 সংখ্যার গীতটি আবেগপূর্ণ প্রার্থনা বিষয়ক গীতগুলির একটি খুব সুন্দর উদাহরণ। আপনি দেখলেন যে কিভাবে ইহা কাজ করে। যদি এখন আপনার মানসিক অবস্থাও রাজা দাউদের মতো হয়, যদি আপনি এখন কোনো বেদনাদায়ক পরিস্থিতিতে থাকেন, যদি আপনি ঘুমাতে না পারেন, তাহলে এই 4 সংখ্যার গীতটি অধ্যয়ন করুন এবং এখান থেকে আপনার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন। নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তারপর ঈশ্বরের সঙ্গে কথোপকথন করুন, যতক্ষণ না তিনি আপনাকে সঠিক বিষয়টি দেখিয়ে না দেন, যা আপনার অবশ্য কর্তব্য। তারপর ঈশ্বরে বিশ্বাস করুন এবং ধার্মিকতার বলি উৎসর্গ করুন। আপনার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে এবং আপনি ঈশ্বরের অপার শান্তি লাভ করবেন। এখন আমরা আরেকটি প্রার্থনা গীত 55 সংখ্যার গীতটি অধ্যয়ন করব। আসুন আমরা একসাথে 55 সংখ্যার গীতটি পড়ি। হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি হইতে লুকাইও না, আমার প্রতি অবধান করো, আমাকে উত্তর দাও। আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি, শত্রুর রব হেতু, দুর্জনের অত্যাচার হেতু, কেননা তাহারা আমাতে অধর্ম আরোপ করে, ক্রোধে আমাকে তাড়না করে। আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে, মৃত্যু ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে, ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে, আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি। আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম, আমি তরায় রক্ষার্থে পলায়ন করিতাম, প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম। গ্রাস করো প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন করো, কেননা আমি নগরে দৌরাত্ম ও কলহ দেখিয়াছি। কিন্তু আমি ঈশ্বরকে ডাকিব, তাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করিও কোকাই, আর তিনি আমার রব শোনেন। তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন, কারণ অনেকে আমার বিপক্ষ ছিল। ঈশ্বর শুনিবেন, তাদিওকে উত্তর দিবেন, তিনি চিরকাল অবধি সমীসেন। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দেবেন না। কিন্তু হে ঈশ্বর, তুমি উহাদিওকে বিনাশের কূপে নামাইবে। রক্তপাতীয় ছলপ্রিয়ারা আয়ুর অর্ধকালও বাঁচিবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। আমি আগেও অনেকবার বলেছি যে এই গীতসংহিতা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা প্রথম ও দ্বিতীয় শমূয়েল এবং বংশাবলীর পুস্তকের কিছু অংশ থেকে জানতে পারি। গীতসংহিতা পুস্তক অধ্যয়ন করার জন্য এই ঐতিহাসিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক প্রেক্ষাপট গীতগুলি শুরু হওয়ার আগে বা শিরোনামে লেখা থাকে না। আমরা সাধারণত কোনো গীতের সারমর্ম থেকে ওই গীতের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা করি। গীতসংহিতা 55 সংখ্যা গীতের একটি অংশের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে রাজা দাউদ এই গীতটি সেই সময় লিখেছিলেন যখন তিনি শুনেছিলেন যে তার পুত্র অবশালোম সমস্ত ইসরায়েল জাতির সামনে রাজপ্রাসাদের ছাদের উপর তার পিতা অর্থাৎ দাউদের পত্নীদের সাথে ব্যভিচার করবে। এই পরিকল্পনা অবশালোম করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যেন রাজা দাউদ
রেগে যান এবং কোনো প্রস্তুতি ছাড়াই তার সঙ্গে যুদ্ধ করেন। আরেকটি কারণে তিনি এই জঘন্য কাজ করতে চেয়েছিলেন। সেই কারণটি হলো যেন মানুষ তাকে মান্য করে এবং হয় তার পক্ষ নয়তো রাজা দাউদের পক্ষ সমর্থন করে। অবশালোম ওই তো ফলের কথা শুনেই জঘন্য কাজ করতে চেয়েছিলেন, যিনি ছিলেন একসময় রাজা দাউদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শদাতা। একটু চিন্তা করে দেখুন, যে মানুষটি 23 গীত লিখেছিলেন তিনি কিভাবে এই 55 সংখ্যার গীতটি লিখলেন। আপনার হয়তো মনে হতে পারে যে 23 গীতের রচয়িতার কোনো সমস্যা ছিল না, তাকে আজকের দিনের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আসুন দেখি কিভাবে রাজা দাউদ 55 সংখ্যার গীতে তার মানসিক পরিস্থিতি বর্ণনা করেছেন। এখানে আমরা তাকে খুবই দুঃখের মধ্যে দেখি। তিনি বলেছেন, আমি আওয়াজ করেছিলাম। কোনো একজন বলেছিলেন, ফাঁকা কলসি আওয়াজ করে। আমরা প্রত্যেকেই এই বিষয়টি জানি যে কলসি যদি ভর্তি থাকে তো খুব বেশি জোরে আওয়াজ করে না। আমাদেরকেও পূর্ণ হওয়ার জন্য পবিত্র আত্মা দেওয়া হয়েছে, আর যখন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই তখন আমরা অযথা আওয়াজ করি না। আমার মনে হয় রাজা দাউদ আমাদেরকে বলেছেন যে 55 সংখ্যার গীত যখন তিনি লিখেছিলেন তখন তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন না। রাজা দাউদ তখন জীবনের এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যেখান থেকে তার পক্ষে বলা সম্ভব হয়নি, সদাপ্রভু আমার পালক। ঠিক এই জায়গায় রাজা দাউদ নিজেই নিজের পালক হয়েছিলেন এবং সেই কারণেই তিনি পাপ করেছিলেন। রাজা দাউদ ব্যভিচারের মতো পাপ করেছিলেন, তারপর হত্যা করেছিলেন এবং তার এই পাপ লুকাতে চেষ্টা করেছিলেন। সেই সময় রাজা দাউদ ঈশ্বরের সহভাগিতায় ছিলেন না, তার সঙ্গে ঈশ্বরের সেই মেষ ও মেষপালকের সম্পর্কের অবনতি হয়েছিল। রাজা দাউদকে তার পাপের পরিণাম ভোগ করতে হয়েছিল। তার পাপের ফলভোগের বিষয়ে তিনি বলেছেন, আমি দুঃখ ভোগ করছি এবং আমি আওয়াজ করছি কারণ আমার কলসি শূন্য। রাজা দাউদ তার বেদনাদায়ক পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে আরও বলেছেন, আমার অন্তরের চিত্ত বড়ই ব্যথিত হইতেছে। আমি আগেই বলেছিলাম যে দুঃখে ভারাক্রান্ত হৃদয়ের জন্য ইয়োবের পুস্তকে এবং অন্যান্য কাব্যিক বইগুলিতেও সান্ত্বনাদায়ক উপদেশ পাওয়া যায়। রাজা দাউদেরও হৃদয়ে দুঃখে পরিপূর্ণ হয়েছিল, ভেঙে পড়েছিল। তিনি বলেছেন, ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে। মনে করুন, ইনি সেই ব্যক্তি যিনি লিখেছেন, আমি অমঙ্গলের ভয় করিব না। এখন পাপে পূর্ণ অবস্থায় তিনি লিখছেন, ভয় ও কম্প আমার মধ্যে এসেছে কারণ আমার সঙ্গে কোনো কিছুই সঠিক ঘটছে না। তিনি বলেছেন, আমি নগরে দৌরাত্ম্য কলহ দেখিয়াছি। সেই সময় একটা প্রচণ্ড ভয়ানক যুদ্ধ চলছিল এবং সেখানে শত শত লোক মারা পড়ছিল। এই সমস্ত দেখার পর রাজা দাউদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম। এরপরই লেখা আছে সেলা। আপনার নিশ্চয়ই মনে আছে সেলা কথার অর্থ হলো এখানে থামুন এবং এই বিষয়ে চিন্তা করুন। আপনি কখনো আপনার জীবনে এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে, আহা, যদি আমি ওইখানে যেতে পারতাম বা ওই কাজটা করতে পারতাম? এই মনোভাবকে বলা হয় বাস্তব থেকে পলায়নী মনোবৃত্তি। যে কোনো দুঃখপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের পলায়নী মনোবৃত্তি আমাদের প্রতিক্রিয়া স্বরূপ দেখা যায়। কিন্তু এই পলায়নী মনোবৃত্তি ঈশ্বর চান না। নিজের সঙ্গে কিছু সময় কাটানোর পর রাজা দাউদ এই পলায়নী মনোবৃত্তি তার থেকে দূর করতে পেরেছিলেন। তারপর তিনি একটি ভিন্ন মত পোষণ করেছিলেন। এরপর আমরা দেখি তিনি বলেছিলেন, আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। রাজা দাউদ কখনোই ঈশ্বরদত্ত পরিত্রাণে অবিশ্বাস করেননি। কিন্তু আমি ঈশ্বরকে ডাকিব, তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করিও কোকাই, আর তিনি আমার রব শোনেন। তারপর ঈশ্বর রাজা দাউদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন। ঈশ্বর রাজা দাউদের একমুখী কথাবার্তাকে উভয়ের পারস্পরিক কথোপকথনের রূপ দিয়েছিলেন। এরপর আমরা রাজা দাউদকে বলতে শুনি, তিনি আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন। যদিও সেই সময় পর্যন্ত এই উদ্ধারকার্য ঘটেনি, কিন্তু রাজা দাউদ নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে রক্ষা অবশ্যই করবেন। ইব্রিয় ভাষায় যখন কোনো ভাওবাদী ঈশ্বর যা করতে চলেছেন সেই বিষয়ে বর্ণনা করেন, তখন তিনি তা অতীতকালে বর্ণনা করেন, কারণ তারা মনে করেন যে ঈশ্বর কোনো কাজ করতে যাওয়ার অর্থ হলো সেই কাজ সম্পন্ন হয়ে গেছে। রাজা দাউদও নিশ্চিত ছিলেন যে ঈশ্বর তাকে এই কঠিন সমস্যা থেকে অবশ্যই উদ্ধার করবেন, আর ঈশ্বর প্রকৃতই রাজা দাউদকে উদ্ধার করেছিলেন। রাজা দাউদ দেখিয়েছিলেন যে এই উদ্ধার কার্য তখনও ঘটেনি, কারণ তিনি বলেছিলেন ঈশ্বর শুনিবেন, তাদিওকে উত্তর দিবেন। রাজা দাউদ এখানে তার যে বেদনাদায়ক মানসিক পরিস্থিতির বিষয়ে বর্ণনা করেছেন, আমাদের মধ্যে খুবই অল্প সংখ্যক মানুষের এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আপনি কি কখনো শোক দুঃখের অভিজ্ঞতা লাভ করেছেন? আপনি কি কখনো ভীত সন্ত্রস্ত হয়েছেন? আজকের দিনে আমরা উগ্রপন্থীদের বিষয়ে সবসময় শুনি। তারা জানে যে যদি তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করতে পারে তাহলে তারা সব কিছু তাদের থেকে আদায় করতে পারবে। সুতরাং আজকের দিনে ভীতি বা সন্ত্রাস মানুষকে পরিচালনা করার একটা অস্ত্র হয়ে উঠেছে। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যার ফলে আপনি প্রকৃতই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন? যদি আপনি আগে কখনো এইরকম বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন
বা এই মুহূর্তে যদি আপনার মানসিক পরিস্থিতি এই রকম বেদনাদায়ক হয়, তাহলে এই গীতে রাজা দাউদের মধ্যে নিজেকে অন্বেষণ করুন। রাজা দাউদ জানতেন যে এই ভয়, কম্প, ত্রাস ইত্যাদির বিষয়ে তার কি করা উচিত। 55 সংখ্যার গীতে তিনি এই বিষয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ঈশ্বরকে ডাকবো আর তিনি আমার প্রার্থনার উত্তর শুনবেন এবং আমাকে উদ্ধার করবেন। রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ঈশ্বর আমাকে রক্ষা করো, কারণ আমি জানি একমাত্র তুমিই পারো আমাকে উদ্ধার করতে, আর সেই জন্যেই আমি তোমাকে ডাকছি। যখন আমরা এই রকম বেদনাদায়ক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের যা করা উচিত সেই প্রসঙ্গে রাজা দাউদ বলেছেন, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন। এই কথাগুলি যে কোনো দুঃখেপূর্ণ ভগ্ন হৃদয়ের কাছে খুব সুন্দর সান্ত্বনা বাক্য। আমি জানি না আপনার হৃদয়ে ঠিক কী ধরনের বোঝা আছে, বা আপনিও জানেন না যে আমার হৃদয়ে ঠিক কী ধরনের বোঝা আছে। আমরা যখন অন্যের পাশে বসি তখন বুঝতে পারি না তার হৃদয়ে কী বোঝা আছে। অনেকের বোঝা হয়তো খুবই ভারী। এই 55 সংখ্যার গীতে রাজা দাউদও এই রকম ভারী বোঝা অনুভব করছিলেন। আজকের দিনে পরমাণু যুদ্ধের ভয়ে আমরা সবাই ভীত, কারণ আমরা জানি এই যুদ্ধের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আজকে যখন আমরা এই ভয় ভীত সন্ত্রস্ত, আসুন আমরা এই 55 সংখ্যার গীতটা খুলি, যেখানে লেখা আছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। রাজা দাউদ ইহাই করেছিলেন এবং তিনি আমাদেরকেও ইহা করতে শিক্ষা দিচ্ছেন। এই বিষয়ে উৎস আমরা এই গীতের মধ্যিখানে দেখতে পাই। এখানে লেখা আছে, কোনো শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সইতে পারিতাম। বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র, আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ। আমরা একত্র হইয়া মধুর বঞ্চনা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক, তারা জীবদ্দশায় পাতালে নামুক, কারণ তাদের আলয়ে এবং তাদের অন্তরে দুষ্টতা আছে। যখন আপনার পরম প্রিয় কোনো বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ফলস্বরূপ আপনাকে কঠিন বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সম্ভবত সেই সময়ই আপনি জীবনের সবথেকে বড় আঘাত পান। আপনি কি কখনো আপনার জীবনে এই ধরনের আঘাত পেয়েছেন? আপনার কোনো প্রিয় বন্ধু কখনো কি আপনার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করেছে? নতুন নিয়মে কৈনোনিয়া বলে একটি গ্রিক শব্দ পাওয়া যায়, যার অর্থ হলো সহভাগিতা। ইহা দুইজন মানুষের মধ্যে কার্যকারী হয় যারা একে অপরের প্রতি অংশীদারিত্বের অঙ্গীকার করে। যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের বলেছিলেন, তোমাদেরকে আমি একটা নতুন আদেশ দিচ্ছি যে তোমরা পরস্পরকে ভালোবাসো, তিনি তাদেরকে এই নতুন আদেশের মাধ্যমে একটা নতুন চুক্তির দিকে এগিয়ে দিয়েছিলেন। তারা পরস্পরের মধ্যে এই চুক্তি করেছিল যে তারা একে অপরকে ভালোবাসবে। এই নতুন চুক্তি একটা নতুন সমাজের সৃষ্টি করেছিল, যে সমাজে প্রত্যেকটা মানুষ একে অপরকে ভালোবাসে। নতুন নিয়মে এই সমস্ত বিষয়টাকেই কৈনোনিয়া বলা হয়। পুরাতন নিয়মে একই বিষয়টাকে ইব্রিয় ভাষায় হেসেড বলা হয়। হিত্তীয় উরিয় নামক একজন লোকের সঙ্গে রাজা দাউদ বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই বিশ্বাসঘাতকতা তারও উরিয়ের মধ্যেকার ভালোবাসা বা সহভাগিতা নষ্ট করেছিল। ইহা ছিল রাজা দাউদের জীবনের সবথেকে জঘন্য অপরাধ, কারণ তিনি সেই উরিয়ের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছিলেন। এরপর আমরা দেখি রাজা দাউদের প্রিয় বন্ধু ও পরামর্শদাতা অহিতোফল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং তাদের মধ্যেকার ভালোবাসা নষ্ট হয়েছিল। উরিয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে তিনি যে বীজ বপন করেছিলেন, এখন তিনি সেই বীজের শস্য ছেদন করছেন। সুতরাং রাজা দাউদ তার জীবনের এই কঠিন বেদনাদায়ক পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়িত্ব অস্বীকার করতে পারেন না। 55 সংখ্যার গীতের মধ্যে দিয়ে রাজা দাউদ আমাদের কাছে যে উপদেশ দিতে চান তা কোনোভাবেই অপরকে দোষারোপ করা নয়। এই গীতে তিনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে বলছেন যে সমস্ত কঠিন বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে আমাদের কি করা উচিত। এই পরিস্থিতি যে কোনো কারণেই সৃষ্টি হোক না কেন, রাজা দাউদ আমাদেরকে সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করতে বলছেন। কখনো ভুলবেন না যে সমস্ত ভয়, ত্রাস, সন্ত্রাসের মধ্যে রাজা দাউদ আমাদেরকে বলছেন, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। আমাদের প্রথম বোঝারূপে পাপের বোঝার ভার প্রথমেই সদাপ্রভুকে অর্পণ করতে হবে। আপনি কি এই কাজ করেছেন? যদি পাপের ভার অর্পণ না করে থাকেন, তাহলে অন্য কোনো ভার আপনি অর্পণ করতে পারবেন না। আজই আপনার পাপের ভার সদাপ্রভুকে অর্পণ করুন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করি আগামী দিন আপনি আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা,
বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।